মানুষ কতটা বহুরূপী তার আবারও প্রমাণ মিলল। একদিকে আখির আইডি ডিজেবল হয়ে যাওয়ার পথে, অন্যদিকে আখির আইডি ডিজেবল হওয়ার নিউজ শুনে সৈয়দ আব্দুল আহাদ মানে আখির এক্স হাজবেন্ড তার আইডি থেকে একটা পোস্ট শেয়ার করেছে। আর সেই পোস্টটা যে আখিকে টিটকিরিমূলক একটা পোস্ট, সেটা কিন্তু আহাদের এই পোস্টটা দেখলে বেশ ভালো করে বোঝা যাচ্ছে সে নাকি এখন জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, তাকে কেউ বাঁচাও। ঠিক এমনই একটা পোস্ট করেছে আহাদ। এই জন্য হয়তো মানুষকে বলা হয় বহুরূপী, কারণ এই আহাদ মানে আখির এক্স হাজবেন্ড কিছুদিন আগেও আখির হাত পাও ধরেছে তাকে ফিরিয়ে আনার জন্য, এমনকি তার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও গোপনে মেসেজ করেছে, বারবার রিকোয়েস্ট করেছে ফিরে আসার জন্য, এমনকি সে নাকি এখনো আখিকে ভালোবাসে। তাহলে বইয়ের এত বড় একটা ক্ষতি হচ্ছে, হোক সে এক্স বউ কিন্তু তার সন্তানের মা, তো তার এত বড় একটা বিপদের সময় তার আইডিটা ডিজেবল হয়ে যাচ্ছে। এই নিউজটা শোনার পর সে কিভাবে তার আইডি থেকে এরকম একটা পোস্ট করতে পারে? এজন্যই তো বলা হয় মানুষ বহুরূপী, রূপ বদলাতে সময় লাগে না। কিছুদিন আগে মেসেজে হাতে নাতে ধরা খেলো, তখন কত রোমান্টিক মেসেজ দেখা গেছে, কত আকুতি বিনতিপূর্ণ ভালোবাসা দেখা গেছে। সেই ভালোবাসা নিমিষে উড়াল দিল। হঠাৎ করেই তার আইডি থেকে আখির আইডি ডিজেবল হয়ে যাওয়ার নিউজটা পাওয়ার পর মানে আখির এই পোস্টটা হওয়ার পরেই কিন্তু সৈয়দ আব্দুল আহাদ আইডি থেকে একটা পোস্ট শেয়ার হয়। সেই পোস্টে সৈয়দ আব্দুল আহাদ আখিকে টিটকেরি মেরে লিখেছে, আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, কেউ আমাকে বাঁচাও। আর দেখা যাচ্ছে তার আগে যে প্রোফাইল পিকচারটা ছিল সেটা চেঞ্জ করে নতুন পিকচার দিয়েছে এবং সেই পিকচারটা একটা আগুনের ছবি দিয়েছে। ভাইরে ভাই, মানুষ কতভাবে আরেকজনের মানুষের বিপদ দেখে টিটকেরি মারতে পারে। হোক সে তার অপছন্দের মানুষ, হয়তোবা তাকে এখন পছন্দ করে না, কিন্তু একসময় তো এই আখির সাথেই সংসার করেছে সে, এমনকি তার এক বাচ্চার মাও এই আখি। তার এই বিপদের সময় এভাবে তাকে টিটকেরি মেরে পোস্ট করা কি আহাদের ঠিক হয়েছে? এমন এমন হাজার হাজার সমালোচনা চলছে আহাদের এই নতুন পোস্টটা দেখার পর। পোস্টটা কিন্তু আখির আইডি ডিজেবল হয়ে যাওয়ার যে পোস্টটা শেয়ার করেছে আখি, তারপরেই এই পোস্টটা আহাদের আইডি থেকে শেয়ার করা হয়। এখন অনেকেই বলছে আসলে কি এই পোস্টটা আহাদ শেয়ার করেছে, কারণ যে আহাদ কিছুদিন আগেও আখিকে নিয়ে ভালো ভালো কথা বলেছে লাইভে, তার সাথে ভালো সময় কাটিয়েছে, এমনকি তাদের গোপন মেসেজে দেখা গেছে তাদের অনেক ভালো সম্পর্ক, তাদের অনেক রোমান্টিক মেসেজ। সেই আহাদকে এই পোস্টটা করতে পারবে না? আহাদের পেছন থেকে অন্য কেউ এই পোস্টগুলো করছে আখিকে কষ্ট দেওয়ার জন্য এবং বোঝানোর জন্য যে আহাদ আখিকে পছন্দ করে না। উপরে যেগুলো দেখায় বা বলে সেগুলো সত্য না। কেউ কি আহাদের তল থেকে মানে আহাদের পিঠ পিছন থেকেই এই আইডির এই পোস্টগুলো করছে? কারণ কিছুদিন আগেও কিন্তু এরকম অনেকগুলো পোস্টই সৈয়দ আব্দুল আহাদের আইডি থেকে করা হয়েছে। এখন অনেকেই বলছে এই পোস্টগুলো নাকি আহাদ করছে না, বা অনেকেই বলছে বাধ্য হয়ে আহাদকে দিয়ে করানো হচ্ছে। অনেকে বলছে তিশাই নাকি এই পোস্টগুলো আহাদের আইডি থেকে করছে, কারণ তিশা সব সময় আহাদের ফোন তার কাছেই রাখে, এমনকি তার পাসওয়ার্ডও জানে। এজন্য আখিকে জ্বালানোর জন্য, টিটকিরি দেওয়ার জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্যই নাকি এই পোস্টগুলো আহাদের আইডি থেকে সে করছে, যেন বোঝে আহাদ আখিকে পছন্দ করে না। যা দেখাইস তা আসলে সত্য না। তো ভিউয়ার্স, এই পোস্টটা শুনে আর পোস্টটা দেখে আপনাদের কি মনে হয়? এত এত সমালোচনার মধ্যে আসলে কি প্রত্যেকটা সমালোচনা সত্য আপনার কাছে?